আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন আমার, একটু দাঁড়ান, আমার কথাগুলো মন দিয়ে শুনুন। আর যদি আমার এই বার্তাটি মানুষের কাছে পৌঁছে না দেয়, তাহলে কাল আমাদের হাত থেকে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আর ঈদগাহ, ওয়াকফ সম্পত্তি মুছে যাবে। আজ দায়িত্ব আমাদের এই কথাটি প্রত্যেকটি মুসলমানের কাছে পৌঁছে দেওয়া। আপনি শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে একটি মসজিদ বেঁচে যেতে পারে, একটা মাদ্রাসা রক্ষা পাবে। আর এই তারিখটা হলো ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। ভারত সরকারে নতুন উম্মিদ পোর্টাল নিয়ে অনেকে বিভ্রান্তে আছেন। রেজিস্ট্রেশন লাগবে কিনা, কারা করবে, কিভাবে করবে, আজ এর সহজ একটি পদ্ধতি বলে দিচ্ছি আমি। উম্মিদ পোর্টাল কি? এটা হলো একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে দেশের সব ওয়াকফ সম্পত্তি যেমন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দরগা ও অন্যান্য সম্পত্তির তথ্য সরকারিভাবে নিবন্ধন ও সংরক্ষণ করা হবে। এর উদ্দেশ্য দুর্নীতি ও দখল বন্ধ করা এবং ওয়াকফ সম্পত্তি সুরক্ষিত রাখা। কারা রেজিস্ট্রেশন করবে? যারা ওয়াকফ সম্পত্তির দায়িত্বে আছেন, মোতাওয়াল্লি, ইমাম, ব্যবস্থাপক বা কমিটি। কি কি লাগবে? ওয়াকফ সম্পর্কিত যে কোনো নথি, পরিচয়পত্র, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, জমির কাগজ, ব্যাংক অ্যাকাউন্ট, ফোন নম্বর ও ইমেল। রেজিস্ট্রেশন কিভাবে করবে? মোবাইল বা কম্পিউটার দিয়ে ummid.waqf.government.in অ্যাকাউন্ট খুলুন, প্রয়োজনীয় তথ্য দিন, ডকুমেন্ট আপলোড করুন, সাবমিট করুন। অথবা আপনার আশেপাশে যারা শিক্ষিত এ বিষয়ে জানে তাদের কাছে জানুন কোথায় এই কাজগুলো হচ্ছে, তাদের কাছে বলুন। এখন যদি কেউ বলে এটা কি বাধ্যতামূলক? হ্যাঁ ভাই, 2025 সালের ডিসেম্বর মাসের 5 তারিখের মধ্যেই সব ওয়াকফ সম্পত্তির ডিজিটাল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। নইলে ভবিষ্যতের সম্পত্তি দাবি করা কঠিন হবে এবং সরকারি সুবিধাও পাওয়া যাবে না। আমরা যদি আজ ওয়াকফ সম্পত্তির নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন না করি, তাহলে আগামী প্রজন্মের জন্য এসব সম্পত্তি আর সুরক্ষিত থাকবে না। তাই দেরি নয়, উম্মিদ পোর্টালে রেজিস্ট্রেশন করুন, ওয়াকফ সম্পত্তি রক্ষা করুন। শেষে আবারও বলছি, প্রিয় ভাই ও বোন আমার, সবাইকে জানার জন্য শেয়ার করুন। ভালো থাকবেন। শুকরিয়া। আলহামদুলিল্লাহ।